মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশকে বাস্তবায়িত করতে হকার উচ্ছেদ করতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পিছু হটল হুগলি জেলার পুলিশ প্রশাসন। হকারদের পুনর্বাসন দিতে সার্ভে করার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো প্রথমে ফুটপাতকে দখলমুক্ত করতে এবং হকারদের উচ্ছেদ করতে কোমর বেঁধে নেমেছিল পুলিশ প্রশাসন এবং পৌরসভাগুলো, কিন্তু আমজনতার প্রবল বিক্ষোভের মুখে পিছু হটতে বাধ্য হলো রাজ্য সরকার, পুলিশ এবং প্রশাসন। পুনরায় মুখ্যমন্ত্রী হকারদের চিহ্নিত করে তাদের পুনর্বাসন প্রক্রিয়াকে শুরু করার জন্য নির্দেশকে বাস্তবায়িত করতে জেলা পুলিশ প্রশাসনের তরফে হকারদের সংখ্যা গোনার প্রক্রিয়া শুরু হলো চন্দননগর কমিশনারেট এলাকায়। চুঁচুড়ার হুগলির জেলাশাসক দফতরে আলোচনার মাধ্যমে পুরো কর্তাদের তা বুঝিয়ে দিলেন জেলা প্রশাসনের কর্তারা। উপস্থিত ছিলেন জেলাশাসক মুক্তা আর্য, পুলিশ কমিশনার অমিত জভালগি সহ 11টি পুরসভার প্রধান কিংবা এক্সিকিউটিভ অফিসাররা। জেলাশাসক জানান, কমিশনারেট এলাকায় হকারদের সঠিক পরিসংখ্যান জানতেই এই বৈঠক। এলাকার কোন কোন জায়গায় অবৈধ দোকানপাটের জন্য যাতায়াতের সমস্যা হচ্ছে তারও একটা ধারণা পাওয়া গিয়েছে, আর সব কিছুর ওপর ভিত্তি করে একটি রূপরেখা তৈরি করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে প্রত্যেক পুরসভার প্রতিনিধিরা নিজ নিজ এলাকা সম্পর্কে জানিয়েছেন। আগামী 20 তারিখ হকারদের নিয়ে বৈঠক হবে। হকার উচ্ছেদ আমাদের উদ্দেশ্য নয়, তবে রাস্তার পাশে জাকিয়ে বসে থাকতে হবে না। সর্বাধিক ঠেলা গাড়ি নিয়ে ব্যবসা চলতে পারে, দোকান বন্ধ হলে রাস্তার পাশে সামগ্রী রেখে যাওয়া চলবে না। সেক্ষেত্রে কোথাও কোথাও সরকারিভাবে পণ্য সামগ্রী রাখার ব্যবস্থা করা হতে পারে বলে তিনি জানান। হুগলিতে হকার সমস্যা নতুন নয়, বিশেষ করে চুঁচুড়া, চাঁদদানি, ভদ্রেশ্বর, শ্রীরামপুর, রিষড়া, উত্তরপাড়ার মতো ঘিঞ্জি পুরো এলাকায় রাস্তাঘাটের পাশাপাশি ফুটপাতের বড় অংশও হকারদের দখলে। কখনো নানাজনের সরব হওয়া, কখনো আবার সংকীর্ণ রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ যাওয়া বহুবার ঘটলেও হকার রাজ থামেনি, বরং দিন দিন রাস্তার ধার দখল নেওয়া বেরিয়ে চলেছে। শুধু গুমটি কিংবা প্লাস্টিকের ছাউনি নয়, সবকটা পুরো এলাকাতেই সরকারি জায়গায় কম বেশি পাকা দোকানও রয়েছে। প্রশাসন সূত্রে খবর, এদিনের বৈঠকে অবৈধ সেই সমস্ত পাকা দোকান চিহ্নিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে টোটোর ওপর লাগাম টানা নিয়েও আলোচনা হয়েছে বলেই খবর। পাশাপাশি এদিনই হকার উচ্ছেদের বিপক্ষে সরব হয়ে চন্দননগরে প্রতিবাদ মিছিল করে বাম শ্রমিক সংগঠন সিটু। মিছিল শেষে পুরসভা স্মারকলিপি দেওয়া হয়। মেয়র রাম চক্রবর্তী বলেন, হকারদের উপড়ে ফেলার কথা মুখ্যমন্ত্রী বলেননি, আমরাও তার বিরোধী। তবে সাধারণের সমস্যা করে রাস্তার দখল নেওয়া যাবে না, নির্দিষ্ট জায়গায় কিংবা ঘুরে ঘুরে নির্দিষ্ট সময়ে ব্যবসা করতে হবে। কি বলছেন ডিএম মুক্তা আর্য, শুনব। তারা যে কীভাবে ওদের যে সার্ভে নিয়ে সেটা নিয়ে এখানে সবাই পৌরসভাটা ছিল, শুধু আমাদের ইন্টারভিউলি আমাদের চন্দননগর পুলিশ কমিশনারের যে পৌরসভাগুলো আছে সমস্ত। ম্যাডাম, হকার ইভিকশন নিয়ে বিভিন্ন জায়গায় যে ডেমনস্ট্রেশন হচ্ছে, আজকে পৌরসভা চন্দননগর ঘেরাও হচ্ছে, এই ব্যাপার নিয়ে প্রশাসন কোনো যেটা আছে, দেখুন এটা সকলকেই বলা হচ্ছে, সকলকে সাথে নিয়ে যেরকম আমাদের যে নির্দেশ আছে সকলকে নিয়ে সাথে নিয়ে কাজ করতে হবে। আচ্ছা সবাইকে শোনা হবে। ম্যাডাম, এটা কি সব দলকেই কি ডাকা হবে এই বিষয় নিয়ে? সব দলের প্রতিনিধিকে এটা যেটা আছে, ইট ইজ অল দি যারা স্টেক হোল্ডার্স আছে, দ্য স্টেক হোল্ডার্স আর দি হকার্স, যারা রয়েছে, যারা মিউনিসিপ্যালিটিতে যারা রয়েছে, যারা অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছে, যারা পুলিশের আছে, অল দ্য স্টেক হোল্ডার্স আর। আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহা কি প্রতিবেদন তুলে ধরলেন, এবার শোনাবো। দেখো, হুগলি জেলায় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথমে নির্দেশ দেন যে মানে ফুটপাতকে হকার মুক্ত করতে হবে, তাদেরকে সাধারণ মানুষের উপযুক্ত করতে হবে, তখন হুগলিতে বিভিন্ন জায়গায় রিষড়া থেকে শুরু করে ভদ্রেশ্বর, চন্দননগরে হকার উচ্ছেদের অভিযানের নামে পুলিশ এবং পৌরসভা, পৌর নিগম কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশকে প্রবল বিক্ষোভের পরিস্থিতিকে ফেস করতে হয়। হুগলি ছাড়াও গোটা বাংলার যে পিকচারটা হয়, বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশকে প্রবল বিক্ষোভের মানে ফেস করতে হয় সিচুয়েশন। আসরে নামে বাম সংগঠনরা, তারাও কালকে চন্দননগর পৌর নিগমকে ঘেরাও করে মেয়রকে ডেপুটেশন দেয় কি পুনর্নির্বাচন ছাড়া, মানে উইদাউট কম্পেনসেশন রিহ্যাবিলিটেশন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না।
তারপরে কিন্তু মুখ্যমন্ত্রী নবান্নে আবার আলাদা একটা বৈঠক করে তিনি নির্দেশ দেন কি হ্যাঁ জেনুইন হকারদের আইডেন্টিফাই করে তাদের গণনা করা হবে, অল স্টেক হোল্ডার তারা মিটিং এ বসবে, তারপরে জেনুইন হকারদের পুনর্বাসন প্যাকেজ বা তাদেরকে কিভাবে রিহ্যাবিলিট করা যায় সরকার ভাববে। সেই মুখ্যমন্ত্রী নির্দেশের পরে কালকে একটি হাই লেভেল মিটিং বিকেল বেলায় ডিএম মুক্তা আরিয়া মানে চেয়ারম্যানশিপে একটি মিটিং হয় হুগলি জেলা ডিএম কার্যালয়। সেখানে অল মানে হুগলি জেলার যত পৌরসভার চেয়ারম্যান, পৌর নিগমের যারা মেয়র, পুলিশ কমিশনার থেকে শুরু করে পুলিশের শীর্ষ কর্তারা এবং প্রশাসনের শীর্ষ কর্তারা তারা বৈঠকে মিলিত হন। তারপরে তারা যে ডিসাইড করেছেন কি মুখ্যমন্ত্রীর নির্দেশের মতো হকার গণনা শুরু হবে, জেনুইন হকারদের আইডেন্টিফাই করা যাবে। ডিএম নিজেও বলেছেন আমাদেরকে কি আমরা কিন্তু মুখ্যমন্ত্রীও মানে খুবই মানবিক, আমরা কিন্তু ওয়েলফেয়ার স্টেট, আমরা কাউকে তাড়িয়ে কাউকে বুলডোজার চালিয়ে কাউকে সরাবো না, আমরা তাদের ভাবনা চিন্তা করছি, যারা জেনুইন আছে তাদের পুনর্বাসন দেওয়ার আমরা চিন্তা ভাবনা করছি। তারা বলছেন যে আমাদের রুজি রুটি কিন্তু এই রাস্তা ধারে গুমটি বা দোকানের উপর নির্ভর, আমার পরিবার চলে, বাচ্চারা পড়াশোনা করে এই দোকান বা এই ব্যবসার উপর। আমাদেরকে হঠাৎ মানে একেবারে বুলডোজার চালিয়ে ইউপি যোগীরাজের মতো তাড়িয়ে দেয়, তাহলে আমরা কোথায় যাব? আমাদের চুরি ডাকাতি ছাড়া কোনো পথ হবে না। সরকার আমাদের প্রতি মানবিক হোক, আমাদেরকে আলাদা একটা ব্যবস্থা করুক, আমরা নিশ্চয়ই ফুটপাত যেগুলো অতিক্রমণ করা আছে আমরা ক্লিয়ার করে দেবো। আমরা সরকার পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবো কিনা, এইভাবে বুলডোজার চালিয়ে আমাদের রুজি রুটি মেরে পেটে লাথি মেরে এটা তো আমরা বরদাস্ত করব না। আমাদের কাছে ইদার সুসাইড করার পথ বেছে নেব, আদারওয়াইজ আমরা চুরি ডাকাতিতে নামবো। হকাররা স্বাভাবিকই, ওদের যদি রুজি রুটি জীবন জীবিকা বাঁচার একটাই সম্বল কেউ কেড়ে নেয় তাহলে তারা রাস্তায় বিক্ষোভ ছাড়া কোনো পথ বাঁচবে না। তারা কিন্তু পুলিশের সামনে বিক্ষোভ দেখায়, তারপরে তাদের সঙ্গে যোগ দেয় বাম সংগঠনের লোকেরা, তারা কিন্তু চন্দননগর পৌর নিগমের অফিস ঘেরাও করে, পরে মেয়রের মধ্যস্থায় মেয়রকে ডেপুটেশন দিয়ে মেয়র আশ্বাস দেন কি আমরা আপনাদের যতগুলো দাবি দাবা আছে আমরা সিম্প্যাথিক্যালি দেখবো, তারপরে তারা চলে যায়। পরিস্থিতিটা উত্তপ্ত হতে শুরু করেছিল, কিন্তু পুলিশ প্রশাসনের কর্তারা তাদেরকে অ্যাসুরেন্স দেন কি আমরা কোনো রকম জোর করব না, আমরা যেটা জেনুইন হবে আপনাদেরও ব্যাপারগুলি খুব সিম্প্যাথিক্যালি দেখবো, তারপরে কোনো রকম সরাসরি কনফ্রন্টেশনের সিচুয়েশন আসুন। ডিএম যখন হাই লেভেল পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে, তার সঙ্গে ছিলেন পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, তারা মিটিং করেন চেয়ারম্যান সঙ্গে। ডিএম কিন্তু আমাদেরকে জানান যে আমরা কিন্তু ওয়েলফেয়ার স্টেট, রাজ্যের মুখ্যমন্ত্রীও খুব মানবিক, তারা কোন রকমই গরিব মানুষের পেটে লাথি মেরে তাদেরকে রাস্তায় ফেলে দেবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী সাধারণ মানুষেরও মানে যাতে সুবিধে হয় হাঁটার জন্য রাস্তায়, সেইগুলো মুখ্যমন্ত্রী দেখছেন তাদেরকে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।